গতকাল ছিল গুরু পূর্ণিমা। সকাল সকাল মা স্নান সেরে ঠাকুর পুজোটা সেরে নিচ্ছিল, আর আমি এদিকে ঠাকুর নমস্কার করে সোজা চলে এলাম রান্নাঘরে। আর হ্যাঁ, তার আগেও আমার অনেক কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। বাসি ঘরদোর ঝাড়পোছ করা, তার সাথে সবজি কেটে রাখা, আটা মেখে আমি রেখে গেছিলাম। স্নান টান সেরে এসে দেখি আমার যা তাড়াতাড়ি করে তরকারিটা করে নিয়েছিল, আর এদিকে আমি লুচির জন্য ময়দাটা ভালো করে বেলে নিয়ে তারপরে লুচি ভাজতে শুরু করলাম। বাইরে পড়ছে ঝরঝরে বৃষ্টি। ব্রেকফাস্টে কিন্তু আজকে আমরা লুচি খাবো, আর মা যেহেতু পূর্ণিমা তাই ভাত খাবে না, আজকে লুচিই খাবে। তাই মায়ের জন্য স্পেশালি লুচি হলেও আমাদেরও কিন্তু ব্রেকফাস্টটা জমে গেছে। তো যাই হোক, আর এদিকে তো দুপুরে লাঞ্চেরও ব্যবস্থা করতে হবে। এদিকে একসাথে মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম তাড়াতাড়ি করে। আর এদিকে এত বৃষ্টি পড়ছে যে আমার হাজব্যান্ড কাজে বেরোনোর টাইমেই একদমই ভিজে গেছিলো। তো যাই হোক, এদিকে এসে এবার খিচুড়ির প্রিপারেশন করতে লাগলাম। ওদিকেও আমাকে একটু আলু কেটে দিচ্ছিলো, কারণ আলু ভাজা খিচুড়ির সাথে না হলে জমবে না, আর তার সাথে পাঁপড় ভাজা। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বড্ড মন চায়, কিন্তু বাড়ির সবাই তো আর খিচুড়ি খেতে ভালোবাসে না, তাই দুপুরে আমাদের ভাতটাই হয়। আজকে যেহেতু বাড়িতে খাওয়ার মধ্যে আমি আর আমার যা আর আমার ছেলে, তাই জন্য ভাবলাম যে দুপুরের লাঞ্চের জন্য খিচুড়ি বানানো যাক, একদম শর্টকাটে। আর খিচুড়ি হলে কোনো তরকারিরও প্রয়োজন হয় না আমাদের, শুধুমাত্র একটু ভাজাভুজি থাকলেই হলো। আর গোপুও কিন্তু এখন খিচুড়ি খেতে শিখে গেছে, আগেও এটা পছন্দ করতো না একদমই। আজকের ব্লগটা থাকলো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।